হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আপনাদের কাছে চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। আজকে আমি বাপের বাড়িতে এসেছি, সেই হিসেবে আমার ভাই করবে রান্নাটা। তো এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি প্রেশার কুকারে, দেখতেই পাচ্ছেন। এখানে ওভেনে কড়া বসিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই খুন্তি নিয়ে নিয়েছে। আমার ভাইকে দেখুন, চিনতে পারছেন কি না? হাই, আমি বাবু ভাই। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সেঁকে নিয়ে ভেজে গুঁড়িয়ে নেবো। আচ্ছা, নিয়ে তারপরে মাটনটাকে একটু সেদ্ধ করে নেবো, নিয়ে মশলাটা করে নিয়ে কষে নেবো, কারণ মটন তো সেদ্ধ হতে চায় না চট করে। কিন্তু মটনের জলটা ফেলবো না, মটনের জলটা কিন্তু ওই কষার সময়তেই দিয়ে দেবো। হয়ে গেছে, হালকা সেঁকা হয়ে এটা হয়ে গেছে। এটা নামিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেবো, তারপরে মাটনটা সেদ্ধ করতে চাপিয়ে দেবো নুন হলুদ দিয়ে। বল, চাবি ভেঙে দিয়েছিল, আবার কি হবে? ভালো আছে। তো প্রেশার কুকারটা বসিয়ে দেওয়া হয়েছে। আজকে ভয়েসটা আমার ভাইই করবে, যেহেতু ভাই রেসিপিটা করছে, সেই জন্য আজকে ভয়েসটা ভাইয়ের দিয়েই করাবো। আর হেল্পারটাকে দেখেছেন? এটা হচ্ছে হেল্পার, এটা হচ্ছে রান্নি, আর এটা হচ্ছে হেল্পার। তো খাসির মাংসতে দিয়ে দিল হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, কারণ কষার সময় সব নুনটা তো ঢুকবে না ভেতরে, তো একটু নুন দিয়ে দিলাম। দেখো সোজা সাপটা রান্না, হ্যাঁ, তাড়াহুড়ো করছে, এত গরম কি আর বলবো। তা সোজা সাপটা করে রান্না করতে হবে, তাড়াহুড়ো করে। বেলাও হয়ে গেছে, অনেক কাজ ছিল, তার জন্য একটু তাড়াহুড়ো করে করছি। দানা কোনটা একটু বেটে নেবো মিক্সিতে। আমাদের কারখানায় হচ্ছে, তো বাড়িতে মাংস খায় না, তো কী করবো, কারখানাতেই করছি। জানো নেই আমাদের ভালো কিচেনও নেই। শুকনো লঙ্কা, আদা রসুন, শুকনো লঙ্কা, জিরেটা দিয়ে দিই অল্প, স্বাদটা ভালো হবে জিরেটা। আচ্ছা, এই সবটাই দিয়ে দিলাম। আচ্ছা, একটু জল দিয়ে এটা মিক্সিটা ঘুরিয়ে নেব। একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব। মশলা হয়ে গেছে, আদা রসুন লঙ্কা জিরে একদম। সেদ্ধটা হয়ে গেল, আমরা 5 থেকে 6টা সিটি দিলাম, মটনটা সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এবার তেলটা দিয়ে আলুটা ভেজে নিই। আলুটা ভাজার পরে পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা ভেজে মশলাটা করে নেবো। করে নিলে মোটামুটি হয়ে আসবে, মাংসটা দিয়ে দিলে মোটামুটি হয়ে আসবে। তবে হ্যাঁ, এই যে জিনিসগুলো করছি সব কিন্তু 1 কেজি মাংস, জানো তো। যেটা হচ্ছে 250 পেঁয়াজ, 1 প্যাকেট গরম মশলা, আর আদা 100, রসুন 50, শুকনো লঙ্কা যেরকম ঝাল খাবে সেরকম, নুন যেরকম খাবে। আমি যদিও একটু নুন বেশিই খাই। তেলটা বেশ গরম করে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটা ভেজে নেবো। বেশ ভালো তেলটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে ধোঁয়া উড়ে গেছে, আলুটা ভেজে নেবো। ভেজে নেবো, ভেজে নিলে 1 কেজি মাংস তুলনায় কিন্তু আলুটা অনেকটা বেশি দিয়েছি, কারণ আমরা একটু আলু খেতে ভালোবাসি। আলুটা ছোট হয়ে গেছে, আর আলু খেতে ভালোবাসি কারণ আমরা হুগলির মানুষ, তো আলু চাষ বেশি, আর আলুর দামও নেই, তাই আলু খেয়েই যাচ্ছি। খাসির মাংসের থেকে আলুটা খেতে ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেল, বেশ হালকা লাল লাল করে, একদম ছাঁকা তেলে আলুটা ভেজে নিই। নিয়ে এবার একটা আলু পড়বেই, কারণ আমরা তো পাকাপোক্ত রাঁধুনি নয়। চেষ্টা করি জাস্ট, কি সুন্দর আলুগুলো লাগছে দেখো। রান্না করি না, কিন্তু চেষ্টা করি যাতে ভালো হয়।
আর একটু তেল দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একদম নর্মাল যেটা ঘরোয়া রান্না হয় সেই রান্নাই করছি। একটু ট্রাই করে দেখবে, যারা খাসির মাংস খেতে ভালোবাসে তারা একটু ট্রাই করে দেখবে। পেঁয়াজটা ভাজা চলছে। দেখো সত্যি কথা বলা বলি যে আমি তো সেরকম ভালো রাঁধুনি নয়, আমি ট্রাই করছি রান্না। তা তোমরাও চেষ্টা করবে যে রান্নাটা করে ট্রাই করে দেখবে যে আমি যেমনভাবে করলাম সেরকমভাবে করে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো হয় তো একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা ভালো কথা, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলাটা। মশলাটা দিয়ে দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিই। মশলা অনেকটা লেগে আছে, তাই দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো সানরাইসের লঙ্কা গুঁড়ো, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা এমনি দেওয়া আছে, তার কালার হওয়ার জন্য সানরাইসের লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। সবাই বড় বড় সেলিব্রিটিরা কিন্তু অ্যাড দেয় এটা, সানরাইসের গুঁড়ো মশলা। এবার সানরাইসের আনিনি, হলুদ একটু দিয়ে দিলাম। ছেড়ে দিলে মাংসটা দিয়ে দেবো। মশলাটা ফ্রাই হয়ে এসছে, হচ্ছে ঠকে একদম পুরো মশলাটা হয়ে গেছে। তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দারুণ একটা কালার। আর মশলা থেকে দেখুন তেল ছাড়তেও শুরু করেছে। এইবার আমরা মটনটাকে দিয়ে দেবো। সেই মটনের স্যুপটাও কিন্তু একটু দিয়ে দেবো। এবার আস্তে 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 কষবো, কষার পরে জল দিয়ে কষাটা কালারটা একটু দেখুন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। প্রায় কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু কষে নিই। দেখতে পাচ্ছ কি সুন্দর কষাটা হয়েছে। সব থেকে সোজা মাটন রান্না করার রেসিপি হচ্ছে এটা, করে দেখতে পারো। কিন্তু ট্রাই করে অন্তপক্ষে আমরা দেখতে পারো যে কত সুন্দর। আমার এটা কোনো ভেজালও নেই, আর কিছুই নেই কেটে কুটে দেখাবো, এসব কোনো সিন নেই। একদম ডাইরেক্ট তোমাদের দেখাচ্ছি যে কিরকম রান্না হয়েছে না হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। মাংসটা কষা হয়ে গেছে, তোমার টমেটোটা একটু দিয়ে দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম। টমেটো ধনে পাতা দেওয়া হয়ে গেল, এবার আমরা জল ঢেলে দেবো। আর একটা হ্যাঁ, একটু গোটা পেঁয়াজ দিয়ে দেবো। গোটা পেঁয়াজটা খেতে কিন্তু মাংসের সাথে দারুণ লাগে। কষা হয়ে গেলে জল দিয়ে দিলাম। খাসির মাংস ঝোলটাই সবটাই খেতে বেশি ভালো লাগে, তাই জল একটু বেশি করে দিলাম। হ্যাঁ, খাসির ঝোল দিয়ে ভাত, গরম গরম ভাত আর খাসির ঝোল, তো জাস্ট ওয়াও। এবার গরম মশলাটা যে ঘুমিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অল্প করে। বেশি গরম মশলা দিলে আবার তেতো হয়ে যায়, অল্প করে দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হলে
আমাদের মাংস কমপ্লিট। হ্যাঁ, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এসছে একটুখানি কেমন কালার এসছে বলো তোমরা কমেন্টে, একটু বলো। আমাদের মাংস হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমাদের দেখছেন খাসির মাংস ঝাল ঝাল লাল লাল হালকা বেশ খাসির মাংস রেডি হয়ে গিয়েছে। তো এইটা আমার ভাইয়ের কারখানার মধ্যেই সব থাকে সরঞ্জাম, মাঝে মাঝেই পিকনিক হয়। তো সেই কারণে এখানটা কারখানায় হলো আজকে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংস রেসিপিটা করলাম, আলু মাংস। দেখি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, আবার টেস্ট করে দেখবেন, খুবই হয়েছে। এখানে অনেক কিছু আছে খাবার। দই আছে, একটা কি তরকারি টাইপের আছে, পটলের তরকারি আছে, শাক ভাজা আছে, শুক্তো আছে, এবারে মাংসের কড়া বসানো আছে, আলুর দমের কড়া আছে।